والسلام على من اتبع الهدى ربي زدني علما। আপনার ৮৬ নম্বর সূরার যে ৫ নম্বর আয়াত, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিন মাইন দাফিক, এটা হলো ৬ নম্বর আয়াত ৮৬ নম্বর সূরার। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা হচ্ছে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিন মাইন দাফিক। যে দাফিক যে শব্দটা, যেটা হচ্ছে দাল, ফা এবং কফ, এই শব্দটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার ৮৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতের যে ৪ নম্বর শব্দ, যেটা এখানে লেখা আছে যে সবেগে স্খলিত বীর্য। আর এটা আপনার যে দাফিক শব্দটা দিয়ে আসলে কি বোঝায়, এটাই হচ্ছে আজকের মূল বিষয়। এখন যে আমরা লিটারালি যেটা জানি, কোরআন থেকে দেখেছি যে দাল যে হরফটা, যেটা হচ্ছে যে আপনার শক্ত মজবুত দলিল, এভিডেন্স, যেটা হচ্ছে ফার্মলি রুটেড, যেমন আমরা বাংলাতে বলি দাঁত, যে তারপর ইংলিশে বলে ডেন্টাল, ডি। তো ডি এর ব্যাপারটা কি? ডি হচ্ছে যে আপনার যে একটা শক্ত ব্যাপার, যেটা আপনার ছোটবেলায় যে দুধ দাঁত উঠে ওটা পড়ে যায়, তারপরে এই দাঁতটা থাকে আপনার 40, 50, 60 বছর, 70, 80 বছরও থাকে। এটা হলো যে শক্তভাবে মাড়ির সাথে যেটা গাঁথা, যেটা দিয়ে আমরা কি বলে বড় গরু, এটা কাইটা জবে করে হাড় সহ চাবে আমরা চুষে আপনার করি, কামড়ায় খাই, এত হয়, এত দাঁতটা শক্ত, আল্লাহ এইভাবেই তৈরি করছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে ডি যে সাউন্ডটা, যেটা দাল, ডি মানে হচ্ছে এই যে ডোর, যেটা দরজার মতো। হ্যাঁ, দরজাটা কি, যে আপনার দরজাটা লাগানো আছে, তাহলে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না। একটা বাচ্চা যদি গাড়ির লকটা যদি আপনার বেবি লক করা থাকে, তাহলে সে বের হতে পারবে না। যে ড্রাইভার যখন বাইরে থাকে, যে দরজাটা লক করে দিল, তাহলে কেউ ঢুকতে পারবে না। আবার যে দরজা খুললে তখন আবার এটা আসা যাওয়া করা যাবে। মানে এটা একটা আপনার যে শক্ত, যে ঘরের দরজা যখন লাগানো থাকে, যে দরজা বাংলাতে দ আছে, ইংলিশে যদি বলি তাহলে ডি আছে, ডোর। আরবিতে হলো দার, দাল। ডা যে সাউন্ডটা, এটা হচ্ছে শক্ত মজবুত, যেটা হচ্ছে স্ট্রং, যেটা হচ্ছে এভিডেন্স। আর যেটা হচ্ছে যে আপনার র যে হরফটা, রা, যেটা হচ্ছে আপনার এই যে চোখ, যে আরো আইতা, যে এটা হচ্ছে র শুন, যতগুলো সেন্স আছে এইখানে র, যেটা ওটা দারের বিষয়, তো র যেটা রান করে। আর দাল যেটা হচ্ছে শক্ত মজবুত, ফা যেটা হচ্ছে খোলা, যে কোনো কিছু ওপেন করা। যেমন আপনার একটা বেলুনের কথা যদি চিন্তা করেন, তাহলে বেলুনটা ফুলাইতে হলে যে ফা এর মানে হচ্ছে ফুলা, ফাপা, ফাটা, হ্যাঁ, তারপরে আপনার ফাঁকা। তো এইখানে আসলে একটা পূর্ণতা বা শূন্যতার সাথে একটা সম্পর্ক। যেমন বেলুনটা যদি খালি থাকে তাহলে শূন্য, ফু দিলে বেলুনটা ফুলবে। আবার যদি ওভারফ্লো হয় তাহলে ফাটাস করে ফেটে যাবে। তাহলে ফায়ের যে ব্যাপারটা, এটা পজিটিভ এবং নেগেটিভ, যেটা আপনার ৩৬ নম্বর সূরার ৩৬ আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়া জোড়া। তো ফায়ের অর্থ পজিটিভ দিকেও যেতে পারে, নেগেটিভ দিকেও যেতে পারে। আর যেটা যে শব্দটা আবার বলছি, দাল, ফা, কফ, কফ এর মানে হচ্ছে কোয়ালিটি। আপনি কোন দিকে, এটাকে ফুলানোর পক্ষে নাকি ফাটাস করার পক্ষে? কোয়ালিটিটা ডিপেন্ড করবে স্থান, কাল, যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন। এর ক্ষেত্রে কফ যেটা হচ্ছে ভালো মন্দের বিচার। এখন আমি একটা জিনিস ভালো মন্দের বিচার করতে গিয়ে আমি ভুল করতে পারি, তো যে রেজাল্টটা পাবো সেটা আমার কর্মের উপরে ডিপেন্ড করে ওই রেজাল্টটা আসবে। আরেকজন একটা জিনিস করতে গিয়ে সে ভালো করতে পারে, তার বিচার বুদ্ধি যদি, বিচক্ষণতা যদি ভালো থাকে, তাহলে তার রেজাল্টটা ভালো আসবে। এখন দাল যেটা হচ্ছে শক্ত মজবুত, ফা যেটা হচ্ছে খোলে, কফ যেটা হচ্ছে আসলে কি, যে কোয়ালিটি, ভালো মন্দের যে বিচার। এখন ফা এবং কফ যেটা হচ্ছে ফাক, যেটা আপনার ধরেন যে আপনি একটা কাজ করতেছেন,
ভুল করে ফেললেন, তখন কিন্তু আমরা মনের অজান্তে বলে যে ফাক, হ্যাঁ, মানে মানে ক্ষতি হয়ে গেল, লস্ট হয়ে গেল, এরকম আর কি। তো যেটা হচ্ছে যে এই আপনার কোনো একটা কিছু ভুল করতে গিয়ে আপনার যদি কি হয় যে ধরেন সুইয়ের একটা আঘাত লেগে গেল, তার কাটা একটা বিঁধে গেল, এরকম, তখন কিন্তু, বা কোনো একটা কাজ করতে গেছেন যে একটা জিনিস নষ্ট হয়ে গেল, তখন তো আমরা বলে ফেলি ফাক। তাহলে এখন এই যে দাফিক যে শব্দটা, এখানে যে আপনার দাল এবং ফা, যেটা হচ্ছে দিফ, যেটা হচ্ছে আপনার শীত নিবারক উপকরণ, এটাও কোরআনের ভিতরে আসছে। রেফারেন্সটা আমি টেক্সটে কমেন্টসে লিখে দিব ইনশাআল্লাহ। আর যে দাল, ফা এবং কফ, যেটা হচ্ছে দাল এবং ফা, যেটা হচ্ছে শীত নিবারক, আবার ফা এবং কফ যেটা হচ্ছে আপনার কি, যেটা হচ্ছে যে আপনার ফাক। এখন এই ফাটা খোলাটা কি পজিটিভ না নেগেটিভ, কফ এটা কি পজিটিভ না নেগেটিভ, এটা দুই দিকেই যেতে পারে। তাহলে ফা এবং কফ যেটা ফাক, আসলে এটা কি ফা কফ র, যেটা হচ্ছে ফকির। আমরা বাংলাতে যে শব্দটা ইউজ করি আর কি, এই তালটা রেখে এখানে ফা কফ র নিয়ে আসেন, দেখেন ফকির। ফকির মানে হচ্ছে কি আপনার যেটা আমরা বুঝি যে যার টাকা পয়সা নাই, যে যার সম্পদ নাই, যার মানে যার খোয়া গেছে, ধরেন যে আল্লাহ যাকে যেইভাবে দিছেন, সে অনেক ধনী ছিল কিন্তু আজকে সে পথের ফকির, এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করি। তাহলে ফা যেটা হচ্ছে খুলে গেছে, তার হাতের যেই আপনার টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, বাড়ি গাড়ি ছিল, এগুলা সব মানে তার কোয়ালিটির কারণে ওগুলা সব হাতছাড়া হয়ে গেছে। এখন কি হয়, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, এটা হচ্ছে ফাকির। তো এখন যে এখন ফাকির মানে কি, ফকির যেটা হচ্ছে যে তার আসলে কোনো কিছুই নেই, যা ছিল বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু কি আপনার তার হাত থেকে আপনার খুলে গেছে, খোয়া গেছে, তার যেই কোয়ালিটি, তার যেই বাড়ির দলিল ছিল সেটা তার হাতে নাই, মানে দলিল কপি থাকতে পারে কিন্তু দলিলটা আরেকজনের হাতে চলে গেছে, যেটা হচ্ছে দাল। হ্যাঁ, এখন এটা কিন্তু আপনার বাইরের কথা বললাম, ঠিক আছে। এখন আপনার যে এখন আপনার নিজের ভিতরে জিনিসটা কিভাবে কাজ করে, এভিডেন্সটা, ঠিক আছে, শক্তভাবে খুলে যাওয়া যে কোয়ালিটি, এখন এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন এই যে দাফিক যে শব্দটা, যেটা নিয়ে, যেটা হচ্ছে যে সবেগে স্খলিত বীর্য, তো এটা কি আসলে, যে আপনার কোনো শক্ত মজবুত কোনো বিষয় যেটা আপনার খোয়া যায়, তো খোয়া গেলে কি আসলে শেষ হয়ে যায়। তো এটা একটু চিন্তা করলে বোঝা যাবে যে কারণ অনেক, আমি যদিও ইউটিউবে বলে রাখি যে বাচ্চাদের জন্য এটা রিস্ট্রিক্টেড, হ্যাঁ, কারণ অনেক কথা আছে, এগুলো আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু যে আজকে তো ছোট ছোট বাচ্চাদেরকে এগুলা মুখস্থ করানো হয়, তারা বুঝে না, তো যার কারণে আর কি। তো এখন এই যে আপনার কোনো কিছু খোয়া যাওয়ার সাথে 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 কি হয়, আপনার শীতলতার একটা সম্পর্ক আছে। এই যে দাল এবং ফা, যেটা হচ্ছে আপনার শীত নিবারক। তো এখন খুবই ইন্টারেস্টিং, যেখানে আল্লাহ বলছেন যে 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 স্বামী এবং স্ত্রী তাদেরকে একজনকে করেছেন আরেকজনের পোশাক। তো পোশাকের কাজটা কি, পোশাকের কাজ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। এখন ধরেন যে সামার, তাহলে যে গরমের ভিতরে কিন্তু কেউ জ্যাকেট পরে থাকবে না, মাফলার পরে থাকবে না। তো যখন শীত, তখন শীত নিবারণের জন্য এক ধরনের পোশাক। আবার যে আমি যখন এখন গরম যখন, তখন হচ্ছে যে টি শার্ট, মানে বাসার ভিতরে তখন তো মানে জাস্ট সেন্টু গেঞ্জি পারে না, যে আপনার যে তারপরে ফ্যান এসি এগুলো তো লাগেই এখন, ঠিক আছে। এখন এটা পোশাকের সাথে কিরকম সম্পর্ক, যে এটা হচ্ছে একটা এভিডেন্স যে আপনার কোন সময়ে কোন জিনিসটা দরকার, এটা কিন্তু মানুষ জানে। হ্যাঁ, কখনো দেখা যাচ্ছে যে সে গরমের কারণে সে হেভি পোশাক খুলে ফেলতেছে, এই আপনার হুডি সহ পরতেছে, একটু পরে গরম লাগলো এটা খুলে দিল, তারপর আবার গরম লাগতেছে তখন আবার জ্যাকেট খুলে দিল, খুলে দিয়ে তারপর জ্যাকেটটা আবার কোমরের ভিতরে বেঁধে রাখে। তাহলে এটা হচ্ছে আসলে এভিডেন্স যে কোন জিনিসটা কখন খুলবো, কোনটা লাগাবো, এটা হলো দাল এবং ফা। তো এটা রেফারেন্সটা আমি ইয়ে করব। এখন যে দাল যেটা হচ্ছে দলিল, ফা যেটা হচ্ছে খোলা, দাল যেটা হচ্ছে এভিডেন্স শক্ত মজবুত, ফা যেটা হচ্ছে খোলা, ঠিক আছে। এখন এই যে দাল এবং ফা, এটা একটু দেখাই।
আছে ধরেন যে ধরেন না এইভাবে আছে দাল ফা দাফ। এখন আবার এটাই কিন্তু এদিক থেকে যখন দেখবেন ফা এবং দাল, এখন দুইভাবেই কিন্তু আপনার কোরআনের ভিতরে আছে। তাহলে দাল ফা, এটা হলো ফা এবং দাল। তাহলে এখন যদি ঘুরতে থাকে, আপনি এখন কোনটা দেখবেন, যে দিক থেকে দেখেন এটা কিন্তু একই কনসোনেন্টাল কানেকশন। আমি যেটা বলি যে কনসোনেন্টাল কানেকশন হচ্ছে যে ভাওয়েল জের জবর পেশ যাই থাকুক, হ্যাঁ, আরবি পড়তে গেলে জের জবর পেশ লাগে না, হ্যাঁ, আরব দেশে এটা পড়তে পারে। দাল এবং ফা, ফা এবং দাল, হ্যাঁ। তাহলে এখন এটা হচ্ছে দাফ অথবা ফাদ। এখন ফাদের যে বিষয়টা, ফাদ হচ্ছে, ফাদটা কি? ফাদটা হচ্ছে যে দেখবেন যে আপনার নিউজে হয়, আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আসে যে যে দুষ্টচক্র ফাঁদে পেলে তারপরে এই কাজটা আদায় করছে। ফাঁদ পেতে কাউকে ধরে একটা কাজ উদ্ধার করছে, ফাঁদ পেতে তার কাছ থেকে মুক্তি বিনিময় যাচ্ছে, ফাঁদ পেতে নানা রকম অপকর্ম কিন্তু জড়িত, যেটা আমরা দেখতে পাই। এখন এই যে ফাঁদ যে শব্দটা, সেটাও কিন্তু পজিটিভ অর্থে আসতে পারে, নেগেটিভ অর্থে আসতে পারে। আপনি কোনো একটা ফাঁদ পেতে দেখা গেল যে আপনি একটা ভালো মানুষকে বিপদে ফেলে দিলেন, আবার দেখা যাচ্ছে যে এটা কিন্তু নেগেটিভ অর্থে গেল। আবার ফাঁদ পেতে আপনি হয়তো একটা পাখি ধরলেন, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে এটা ভালো, প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ ব্যবহার আছে। যে একটা চাকু দিয়ে দেখা যাচ্ছে যে আপনি আম কেটে খাবেন, হ্যাঁ, বিভিন্ন রকমের কাজ করবেন। আবার এই চাকু দিয়েই কিন্তু আপনার ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, হ্যাঁ। তো বিষয়টা এরকম। এখন ফাঁদ যে শব্দটা, যেটা ফা, ফাঁদটা আসলে কি হয়? ফাঁদ যখন পেতে রাখে তখন ওই একটা ইঁদুর ধরার জন্য, আপনারা চিনবেন কিনা জানি না, এটা আগে দেখতাম যে ইঁদুর, যে গ্রামের বাড়িতে ইঁদুর ধরার জন্য আপনার যে কেচি কল, তারপর একটা ফাঁদের মতো থাকে, ভিতরে শুটকি দেয়া থাকে, খাদ্য দেয়া থাকে। তখন ইঁদুর এসে যখন ওইটাকে টাস করে ধরে, টাস করে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সে আটকা পড়ে যায় আর কি। যেটা দাল, যেটা ডোরের মতো বলছিলাম, খোলা দাল, যেটা হচ্ছে এভিডেন্স, যেটা ডোর, হ্যাঁ। তাহলে তাহলে ওই ভিতরে শুটকিটা থাকার কারণে মাছ ধরার ক্ষেত্রে কিন্তু সেম একই ঘটনা ঘটে, যে বড়শি দিয়ে মাছ ফেলা হলো, সে আসছে খাবার খেতে, কিন্তু আটকে গেল, ঠিক আছে। তো এখন এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে আসলে ফাঁদ। তো এইটা আপনার ফাঁদ দিয়ে যেটা মুক্তিপণ আদায় করা হয়, তো এটা পাবেন আপনারা 3 নম্বর সূরার যে 91 নম্বর আয়াতের যে 15 নম্বর শব্দ, ঠিক আছে। আবার 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের 18 নম্বর শব্দ। আমি মূল বিষয়টা বলি যে কাফের যারা যারা আপনার তারা কিন্তু আসলে বুঝতে পারছে না, যারা শিরক করতেছে, যারা শিরক করতেছে, তারা যে কোন ফাঁদে পড়ে আছে। যে আল্লাহ বিধান নাজিল করলেন একটা, যেটা হচ্ছে কমপ্লিট, তো সেইটাকে বাদ দিয়ে তারা আপনার যে তারা বুঝুক আর না বুঝুক, মুখে বলতেছে যে আমরা একমাত্র আল্লাহর যে কোরআন পড়ি, বুঝি, মানি। তো দেখা যাচ্ছে ওই বিধানটাকে তারা যথেষ্ট মনে না করে আরো অনেক অনেক বিধান এখানে শরিক করতেছে, এবং মনে করতেছে যে আমরা সঠিক পথে আছি, আমরা এই ইবাদতগুলো করতেছি, অতএব আমাদের জন্য জান্নাত। কিন্তু কোরআন এই কথা কিভাবে বলছে? এই শব্দগুলোকে তারা ডাইভার্ট করে, যে আপনার বিভিন্ন আপনার সাহাবীদের নামে, নবীর নামে, রাসূলের নামে আলাদা আলাদা বই রচনা করে তারা কিন্তু যে একক ইলার যে একক বিধান, যেটাতে ফরজের কথা আছে, যেটা ফরজ আল্লাহর, যেটাতে সুন্নতের কথা আছে, যে সুন্নত আল্লাহর, যেটাতে আমরের কথা আছে, আমর আল্লাহর। এটা 33 নম্বর সূরার 38-এ পাবেন। আরবিতে যারা পড়তে পারেন একটু পড়ে দেখবেন, ফারাদ আল্লাহ, সুন্নত আল্লাহ, তারপর আমরু আল্লাহ। এই যে ফরজ, সুন্নত এবং আমর সবকিছু হচ্ছে একক আল্লাহর। কিন্তু সেগুলো যে আমাদেরকে এখন শেখানো হচ্ছে যে ফরজ আল্লাহর, সুন্নত নবীর, এখন আমর হচ্ছে আমরান, একটা আল্লাহর আমর, একটা নবীর আমর। এই যে আপনাকে যে আপনাকে কি করতেছে, যে আল্লাহর যে বিধান সেইখানে আরেকজনকে শেয়ার করা হচ্ছে, আল্লাহর সাথে নবীকে শেয়ার করা হচ্ছে। এই যে শারিক, যেটা হচ্ছে শিন এবং র, যেটা শেয়ার, আর কাফ, যেটা হচ্ছে ধরা। আপনি কোরআন ধরছেন, সাথে আরেকজনকে ধরছেন, তো শিরক হয়ে গেল। এটাই কিন্তু শারিক। যেমন আপনি একটা গরু, এই যে সামনে গরুর ঈদ আসতেছে, কুরবানির ঈদ, তো আপনি গরু দিতে পারবেন না, আপনি 3 শরীকে দিবেন, 5 শরীকে দিবেন, 7 শরীকে দিবেন। এর মানে কি, একটা গরুতে আপনার 60টা শেয়ার। কোনো সমস্যা নেই, আপনারা জব করে খান, তাতে নিয়ে আমার কোনো কিছু করার নেই। কিন্তু আপনার এটা আপনি ব্যবসা করেন, শেয়ারে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিধানের ক্ষেত্রে একমাত্র আল্লাহর, ঠিক আছে। ওইখানে যদি যে শিন এবং র, যেটা হচ্ছে আসলে শেয়ার,
কাফ যেটা হচ্ছে আপনার ধরা। হ্যাঁ, এখন শেয়ারটা কিরকম? শেয়ারটা হচ্ছে এরকম যে আপনার যে একটা কাগজ, তাহলে এটা কি করলাম যে এটা যদি আপেলের ক্ষেত্রে চিন্তা করেন, যে একটা বাড়ির কথা চিন্তা করেন, যে বাড়ি, যে দাদার বাড়ি ছিল, ওই দাদার বাড়িটা বাপ চাচারা 4 ভাই 5 ভাই যাই থাকুক, ওরা এটাকে পার্ট পার্ট ভাগ করে, যে এত শতাংশ করে পাবে বা এত বিঘা করে পাবে। তারপর তার ঘরে যখন আবার সন্তানরা আসবে, তখন ওই বাড়িটা আবার টুকরা টুকরা হয়, ওইটা আবার টুকরা টুকরা হয়, এরকম টুকরা টুকরা করে একজন আরেকজনকে শেয়ার করা, যে এরকম। হ্যাঁ, যে ধরুন এরকম বাপ চাচার এরকম ভাগ করলো দাদারটা, তারপর আবার তার ছেলেমেয়েরা এক একজনের এক এক ভাবে, তো এরকম শেয়ার করতে করতে দেখা যাচ্ছে যে ওই যে আইল, যেটা জমির আইল, যে এরকম ছোট ছোট হয়ে যায়। এটা হচ্ছে শিন এবং র, যেটা শিয়ার, এই যে আমরা ছিঁড়ে ফেলতেছি এখন। আর এটা কিন্তু আবার পার্ট পার্ট করে, যে এটা আমার, এটা আমার, এটা আমার, এরকম ভাগ ভাগ করে নেওয়া হয়, এই যে শিরক করা। তো এটা হচ্ছে আসলে ফাঁদ। যে আপনার যে ফাঁদে পড়ে যায় না, যে ঘুঘু যখন, যে ঘুঘু দেখছো ফাঁদ দেখো নাই, তো আসলে ঘুঘুটা দেখেই কিন্তু ওইখানে গিয়েছিল, গিয়ে কিন্তু ফাঁদে পড়ছে আর কি। তো বিষয়টা হচ্ছে যারা কুফরি করবে, হ্যাঁ, তারা কিন্তু আপনার যে যখন আপনার তাদের আর কোনো কিছু করার থাকবে না, হ্যাঁ, তখন তারা যে তাদের যা আছে সব কিছু দিতে চাইবে। হ্যাঁ, যে কি বলে, মা বাবা ভাই বোন নিজের সন্তান সবাইকে দিতে চাইবে মুক্তিপণ হিসেবে, দিয়ে ওইখান থেকে যে আল্লাহ তুমি ওদের বিনিময়ে আমার মাফ করে দাও, কিন্তু ওইখানে কিন্তু কেউ কারো নয়। এই যে মুক্তিপণ হিসেবে দেওয়া, ফাদের সাথে মুক্তিপণের যে সম্পর্ক, এটাই বলছিলাম আসলে এতগুলো কথা বলা, যে 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের যে 18 নম্বর শব্দ, সেম একই বিষয় আপনার যেটা হচ্ছে 3 নম্বর সূরার 91 নম্বর আয়াতের যে 15 নম্বর শব্দ, ফাদ যে শব্দটা আর কি। ঠিক আছে, তো এখন আপনার যে আরেকটা হলো যে যেটা হচ্ছে দাফিক শব্দের সাথে ফাকদ, এটা একটু দেখি আমরা এখানে, তাহলে একটু দেখে নিই। এটা হলো ফা, এটা দাল, যেটা ফাদ, আর এদিক থেকে দেখলে দাল এবং ফা, দাফ, দিফ। আর এখান থেকে যদি আপনি দেখেন দাল, ফা, কফ, দাফিক, আবার সেম একই শব্দ। হ্যাঁ, যে আপনার যে ফা, কফ, দাল, ফাকদ। আসলে এই যে ফা যেটা হচ্ছে ঢেকে রাখা, এটা একটু রাখলাম। কফ এবং দাল যেটা হচ্ছে কদ, যেটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, যেটা হচ্ছে কফ এবং দাল, যেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কফ এবং দাল, যেটা হচ্ছে কফ, যেটা কোয়ালিটি ভালো মন্দের বিচার, দাল যেটা হচ্ছে দলিল ভিত্তিক, যেটা এভিডেন্স। তা কদ মানে যে বলা হয় যে শক্ত মজবুত, মানে অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে কোয়ালিটিটা অবশ্যই এভিডেন্স বেস, যেটা হচ্ছে কোডিং, যেটা যারা প্রোগ্রামিং করেন, হ্যাঁ, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, তো কোডিং করার কারণেই কিন্তু আপনার কোডিংয়ে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু কাজটা হবে না, তখন এরর আসবে। এটা হচ্ছে কোড, যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যেটা হচ্ছে কোডার। আমরা কোডার বলি না, যে তুমি কি কি মানে কোডিং করতে পারো, তো কোডিং আপনি যেইভাবে করবেন ওইভাবেই আপনার রেজাল্টটা আসবে। যেটা রান করে, কোড যখন রান করে, কোড যে রান করে সেটা হচ্ছে কোডার। তাহলে এখন ফা কফ দাল যেটা হচ্ছে ফাকাত। তাহলে এটা কি ফাকাতটা? কি ফাকাতটা হচ্ছে আপনার যে এটা যদি এখন ঘুরতে থাকে তাহলে আপনি কোনটা দেখবেন, দাফিক, ফাকাত। তাহলে ফা যেটা হচ্ছে খুলে যায়, কফ যেটা হচ্ছে ভালো মন্দের যে বিচার, ভালো দিকেও যেতে পারে খারাপ দিকেও যেতে পারে, দাল যে শক্ত জিনিস, যেটা হচ্ছে আপনার শক্ত মজবুত। ঠিক আছে, তাহলে এই যে ফাকাত, এখন আপনার কোড যদি খুলে, যে যে আমরা যখন কোনো একটা কিছু দেখি, এখানে কিন্তু প্রোগ্রামিং হয়। তো এখন দেখা যাচ্ছে যে কারো যদি এত সূক্ষ্ম ব্রেনের যে ব্যাপার, আল্লাহ কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করছেন, যে সব কিছু একটা মানুষের ঠিক আছে, কিন্তু কোনো একটা আঘাতের কারণে দেখা যাচ্ছে সে নিজের আত্মীয় স্বজন কাউরে চিনে না, নিজের সন্তানকে চিনে না, আপনার কি বলে যে
নিজের বাবার নাম বলতে পারে না, এরকম অনেক কিছু হয়েছে। সব কিছু মানুষটা সব কিছু ঠিক আছে, হঠাৎ করে যে কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে সে বোঝে না যে আপনার এরকম আল্লাহ অনেক মানুষকে এইভাবে পাঠাইছেন যে দেখা যাচ্ছে যে মানুষটা দেখতে সব সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু তার যে সেন্স সেগুলোর কাজ করতেছে না। যে কোডিংয়ের ভিতরে কোনো একটা জায়গাতে আপনার হয়তো এরর আছে, হ্যাঁ, যেটা হচ্ছে যে খুলে যাওয়া কোড। এখন কোডিং ডিকোডিং যেটা, তো এটার সাথে কিন্তু ফায়ের সম্পর্ক। এখন কি খুলে আপনি কোনো কিছু কোড রান করতে হলে আপনাকে খুলতে হবে পজিটিভ সাইড, আবার কোনো একটা কোড দেখালে খুলে মানে মাঝে থেকে যদি কোনো একটা পয়েন্ট আপনার ছুটে যায় তাহলে কিন্তু ওই কোডটা আর কাজ করে না, ঠিক আছে। এটা আসলে আপনার এখন এই যে ফাকাদ এবং দাফিক যে শব্দটা কনসোনেন্টালে যদি এরকম ঘুরতে থাকে, আবার দেখাই একটু, একই জিনিস বারবার দেখাইলে অনেক ইয়েও করতে পারে। এই যে ফা কফ দাল ফাকাদ, আর এটা হলো দাল ফা ক দাফিক, একই শব্দ না? এখন কোনটা আপনি দেখবেন যে দাফিক এবং ফাকাদ যেটা, তাহলে এইখানে যে ইস্যুটা আসছে যে আসলে ব্যাপারটা একই, যেটা আপনারা পাবেন যে 27 নম্বর সূরার 20 নম্বর আয়াতের যে 1 নম্বর শব্দ যেটা হচ্ছে তাফাকত, তা যেটা হচ্ছে সংযুক্ত বা বিচ্ছিন্ন হওয়া, যে সে সন্ধান নিল। এটা ওই যে পাখি, যে এই পাখিটাকে দেখতেছি না কেন, ওই যে হুদহুদ পাখির কথা বলা হয় আর কি। যে এখন আপনার যখন কোনো একটা কিছু হারায় যায় তখনই কিন্তু আপনি জিনিসটাকে খুঁজতে থাকেন যে আমার এটা কই গেল। যে ঘড়িটা খুলে রাখছেন, চশমাটা খুলে রাখছেন, খুঁজে পাচ্ছেন না, মানিব্যাগটা খুঁজে পাচ্ছেন না, তো যখন খোয়া যায় তখনই কিন্তু আপনি জিনিসটা খোঁজেন, রাইট? যেটা হচ্ছে যে আপনি একটা কুকুর পালেন, বিড়াল পালেন, পাখি পালেন, যাই পালেন, যে কুকুরটা কোথায় গেলো দেখতেছি না, বিড়ালটা কোথায় গেলো দেখতেছি না কেন। যদিও মুসলমানরা বলে যে কুকুর হচ্ছে যে আসলে কুকুর নাকি নাপাক, এটা নাকি গায়ে লাগলেই 7 বার ধুইতে হবে, ঠিক আছে। তো তারপরে আবার কি কি বলে যে এইটা ওইটা। তো দেখেন যে কোরআনে কিন্তু কুকুরের কথা অনেকবার আসছে। সূরা কাহফের ঘটনা পড়ে দেখেন, যারা ঈমান আনছিল তাদের এই যে আসহাবে কাহফের যে ঘটনা, সেইখানে এই ঈমানদারদের সাথী ছিল কিন্তু কুকুর। কুকুরকে বিভিন্ন রকম আপনার শিকারের কাজে ব্যবহার করা হয়। তো বিষয়গুলো স্পষ্টভাবে আল্লাহ আসলে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন না, কিন্তু এগুলো মানুষ আপনার আল্লাহর যে বিধান, যে কুকুরকে আল্লাহ কিভাবে বলছেন, পজিটিভ সাইডও আছে কোরআনে, নেগেটিভ সাইডও আছে, ঠিক আছে। তো এখন নেগেটিভ সাইডে কোনটা, যেটা হচ্ছে যে যারা আল্লাহর যে বিধিবিধান, ঠিক আছে, তো সেটা যদি তাদেরকে বলা হয় তখন তারা হাঁপাইতে থাকে, তাদেরকে বোঝা দিলেও তারা কুকুরের মতো হাঁপাতে থাকে, আবার বোঝা না দিলেও তারা হাঁপাতে থাকে। মনে হয় যে তাদের কাছে এটা অনেক ভারী, যারা আল্লাহর কোরআন যারা বোঝে না, তো তারাই এই কুকুরকে আপনার মানে আপনার নাপাক বলে নানা রকম। কিন্তু জিনিসটা হচ্ছে যে ইমানদারদের যেই সাথী, সেটা সূরা কাহফটা পড়ে দেখবেন, তাদের সাথী ছিল হচ্ছে কুকুর। হ্যাঁ, যে কতজন ছিল তো সেটা নিয়ে আবার অন্য প্রসঙ্গে চলে যাব, তাদের সাথে ছিল কুকুর, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন আপনার পোষা কোনো বিষয়, আপনার টাকা পয়সা যে কোনো বিষয় যখন আপনার এই যে আপনার থেকে খোলা যায়, তখন আপনি কিন্তু ওই জিনিসটা খুঁজতে থাকেন। আর যখন খোয়া যায় আসলে জিনিসটা হচ্ছে যে আপনার রিলিজ হয়, যেটা দাফিক শব্দটা। তাহলে এখন ফাকাদ যেটা আরেকটা, যেটা হচ্ছে যে যে 12 নম্বর সূরার 72 নম্বর আয়াতের যে 2 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে যে ইউসুফ যখন তার যেটা হচ্ছে যে অনেকে বলে যে বিয়ে শাদী একটার বেশি করা যাবে না, ঠিক আছে। তো এখন এইখানে কিন্তু আপনার যে ইউসুফ এর সাথে হচ্ছে যখন তারা করছিল, তার ভাইরা যখন আসছিল, তখন ওই ভাইটাকে রেখে দেওয়ার জন্য তারা একটা কৌশল অবলম্বন করছিল, একটা কোডিং করছিল, যে আপনার ওই মালপত্রে বা রসদের ভিতরে যে বাদশার যে পানপাত্র ছিল, মালিকের যে পানপাত্র ছিল, ওটাকে লুকায় রেখা তারপর একটা ফাঁদ তৈরি করছে যে এটা যে আপনার যে ভাইটাকে রেখে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, যে তখন তারা বলল আমরা বাদশার পান পাত্র হারিয়েছি। এই যে যে ফকির যেটা, ফা এবং কফ, হ্যাঁ, যে ফা খোলা, কফ যে কোয়ালিটি, ভালো মন্দের বিচার, আর দাল যেটা হচ্ছে এভিডেন্স। এই যে ভাইয়ের ভিতরে লুকায়ে দিয়ে তারপরে বলছে যে পানপাত্র হারাইছি,
যে তারপর এটা খোঁজো, খুঁজে যেইখানে পাওয়া যায়, এভিডেন্স যেইখানে পাওয়া যাবে তাকে কিন্তু আসলে ধরে রাখা হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে কোরআন খুবই ইন্টারেস্টিং, খুবই আপনার যারা বোঝার চেষ্টা করতেছে আল্লাহর ইচ্ছায়, তো তাদের জন্য আসলে খুবই সহজ। তারা যদি এটাকে এককভাবে আল্লাহর যে নাজিলকৃত বিধান সেটাকে যদি তারা আঁকড়ে ধরে, আর ওইটার সাথে যদি আপনার যে শিরক যদি করে, যে অন্যান্য বিধান যদি যুক্ত করে, তাহলে তারা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এবং আল্লাহ যে কোনো গুনায় যাকে ইচ্ছা যখন ইচ্ছা, মানে আল্লাহ যে কাউকে যখন ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোনো শিরককারীকে ক্ষমা করবেন না, কোনো মুশরিককে ক্ষমা করবেন না। তো আমরা যেন বোঝার চেষ্টা করি যে আমি কি শেয়ার করতেছি। আমি শেয়ার করার সময় আমি যদি আল্লাহর বিধানের সাথে অন্য কিছুকে যোগ করে ফেলি, তাহলে কিন্তু সেটা শিরক হয়ে যাবে। তো আমরা সেই শিরক থেকে পানা চাওয়ার জন্য যে জ্ঞানটা দরকার আমাদের, আমরা সেটাই আমরা আমাদের রবের কাছে চাই, যিনি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন। রবের সাথে কিন্তু আপনার যে বৃদ্ধির যে সম্পর্ক রাবারের মতো, বা রব যেটা হচ্ছে এক্সটেনশন, যেটা বাড়ে, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে যে, তো সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে অবশ্যই সাহায্য চাই যে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর শয়তান যেন আমাদের কাছে শয়তান যেন আমাদের কাছে আসতে না পারে, ঠিক আছে। সেটা থেকে আমরা অবশ্যই, যখন আল্লাহর যে অর্ডার সেটা হচ্ছে যে যখন কোরআন পাঠ করা হয়, যখন তোমাদের কোরআন পাঠ সমাপ্ত হয়, তখন তোমরা বলো রব্বি জিদনি ইলমা। যখন তোমাদের কোরআন পাঠ করা হয়, কোরআন পাঠ করা হলো, সমাপ্ত হলো, তখন তোমরা বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কোরআন থেকে কিছু কথা বলেছি, তো এখন যেহেতু শেষ পর্যায়ে, এর জন্য আল্লাহর আদেশ অনুযায়ী আমরা এখন যখন বাস্তবায়ন করতে যাব, তখন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন এটা বলবো। আর রবের কাছে আমরা প্রকৃত যে জ্ঞান, যেটা সত্য রবের পক্ষ থেকে, তার জন্য রবের কাছেই সাহায্য চাই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম।